আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, এখন শুরু হচ্ছে বাংলা হাতের লেখা। আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা ব লিখছি। ব লেখার আগে মাত্রা, এই মাত্রাটা বাম দিক থেকে ডান দিকে টেনে সুন্দরভাবে মাত্রা দিতে হয়। এই মাত্রা বলা বর্ণ 32টি, পূর্ণমাত্রা বর্ণ 32টি। এভাবে বাচ্চাদেরকে পূর্ণমাত্রা দিয়ে ব লেখা শিখতে হবে। ব লেখাটা বারবার তাদেরকে মুখস্থ করতে হবে ব, এবং পরে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া। এভাবে বেশ অনেক সময় ধরে, যতক্ষণ পর্যন্ত তারা লেখাটা আয়ত্ত না আসে ততক্ষণ পর্যন্ত তাদের সিলেটে বারবার লেখা এবং সঙ্গে সঙ্গে তারা পড়বে। ব ব প্রথম মাত্রা দিয়ে, এরপরে কোণা থেকে বাম দিকে এবং নিচে এনে সোজা উপর দিকে টেনে একটা ব হয়ে গেল। বটা লেখার সময় খেয়াল রাখতে হবে যেন একই মাপের একই রকম হয়। ব ব ব ব। এরপরে যখন ব লেখাটা আয়ত্তে এসে যাবে তখন তাদেরকে পরবর্তী বর্ণ বয় বিন্দু র লেখাতে হবে। বয় বিন্দু র লেখার পূর্বে তাদেরকে প্রথমে একটা ব লিখতে বলতে, যে আপনাদের সেটা আপনারা সুন্দর একটা ব লেখা, এবার একটা দিয়ে দেন, এর নাম হলো বিন্দু। গোল একটা দিয়ে বলতে এর নাম বিন্দু। বিন্দুর পরিচয় করা হতো, বিন্দুর বেশ কয়েকবার মশহুর হতো বিন্দু, এটার নাম বিন্দু। এবং বিন্দুর পার্থক্য দেখানোর জন্য, যে মাঝে যদি ফাঁকা স্থান থাকে একে শূন্য বলা হয়, এটা বিন্দু নয়, এটা চলবে না, এটা বিন্দু নয়, এটা বিন্দু। এই জন্য বারবার তাদেরকে বিন্দুর মশহু করাতে হবে। এবং হলো বয় বিন্দু র, বয় বিন্দু র। এরপরে বাম দিক থেকে সারিবদ্ধভাবে বাচ্চা লিখবেন এবং পড়বেন। বয় বিন্দু র, বয় বিন্দু র, বয় বিন্দু র। লেখার সময় খুব সাবধানে সুন্দরভাবে দূরত্ব বজায় রেখে একই মাপের জন্য হয় খেয়াল রাখতে হবে। বয় বিন্দু র, বয় বিন্দু র, বয় বিন্দু র। এই বর্ণটি যখন তাদের আয়ত্তে এসে যাবে তখন তারা খাতায় লিখবে সুন্দরভাবে সাজিয়ে। এরপরে পরবর্তী বর্ণ লেখার সময় বলতে আপনারা আপনার ছেলের সুন্দরভাবে একটি বয় বিন্দু র লেখেন। যখন তারা প্রথমে একটা ব লিখবে, ব লেখার আগে মাত্রা দিবে, পূর্ণ মাত্রা, এবং একটা সুন্দরভাবে ব লিখবে এবং ডান পাশে সুন্দরভাবে একটা হাতল লাগিয়ে দিবে। ডান পাশে এইভাবে ডান পাশে একটা হাতল লাগিয়ে দিবে এবং ডান দিকে মাত্রাটা একটু লম্বা করে দিবে যেন বটা মাঝামাঝি হয়। এবং বলবে ক, ক, ক। এই কটা তাদেরকে আয়ত্ত করানোর জন্য বাম দিক থেকে সাজিয়ে ডান দিক থেকে লেখাতে হবে এবং সাথে সাথে তারা পড়বে। এই ক বর্ণটা মাত্রার মাঝামাঝি হবে। যদি মাঝামাঝি না হয়, এক পাশে হয়, তাহলে কটা সুন্দর দেখা যাবে না। মাথার মাঝখান থেকে তাদের প্রথম ব লিখতে হবে এবং ডান পাশে একটা হাতল লাগিয়ে দিলে হয়ে যাবে সুন্দর ক। দেখুন কত সুন্দর ক হচ্ছে। এইভাবে বাচ্চাদেরকে বারবার সিলেটে লিখে, যখন সিলেটে লেখা তাদের অভ্যস্ত হয়ে যাবে তখন বাচ্চারা সুন্দরভাবে তাদের খাতায় এইভাবে বাম দিক থেকে ডান দিকে লিখবে এবং পড়বে। এইভাবে তাদের বাচ্চাদের বর্ণ লেখাগুলো সুন্দর হবে ইনশাল্লাহ, আশা রাখি। ক, 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 ক। এভাবে তাদের বারবার মুখস্থ করতে হবে। আজকে আমরা 3টি বর্ণ শিখছি। এই 3টি বর্ণ একত্রে আমরা লিখছি। দেখেন, প্রথমে
ব লিখছি একটা, প্রথমে একটা ব লিখছি ব, পরের বর্ণটি ব বিন্দু র, ব বিন্দু র রাখার সময় তাদের আগে সুন্দরভাবে একটা ব লিখতে হবে এবং নিচে একটা সুন্দরভাবে বিন্দু দিয়ে দিলে ব বিন্দু র। এরপর আমরা ক লিখছি, ক লেখার সময় মাথার মাঝামাঝি তাদেরকে ব লিখতে হবে এবং ডান পাশে একটা হাতল লাগিয়ে দিলে ক। দেখেন কত সুন্দর বর্ণ হলো ব, ব বিন্দু র, ক। এইভাবে তাদেরকে বারবার লেখাতে পড়াতে হবে এবং শেষে তারা খাতায় লিখবে। এভাবে করে ইনশাআল্লাহ আশা রাখি তাদের হাতের লেখা ভালো হবে। আল্লাহ হাফেজ।